এই যে আজকে আমরা এই থালাটা বানাতে চলেছি। চলুন দেখে নিই আমরা কিভাবে বানাই। এই যে নিয়ে নিলাম এখানে মাটি। আমরা এখানে একটু একটু করে এটাকে এখন পুরোটাকে মাটিটাকে বেলে নেব। এই যে বেলুনি, এটা দিয়ে আমরা বেলে নেব খুব সুন্দর করে। একটু একটু করে রুটি বেলার মতো বেলে নিতে হবে। একটু একটু করে কাজটা করলে খুবই সুন্দর হবে। এই যে দুনো দিক দিয়েই আমরা একটু একটু করে বেলে নেব। যে এটা আস্তে আস্তে করতে হবে। এই যে এখানে একটা ফুটো হয়ে হাওয়া জমে গিয়েছে, এটাকে আমরা এই যে একটা চাকু নিয়ে নিলাম, এইটা দিয়ে আমরা এটার হাওয়াটাকে বার করে ফেলব। এই যে হাওয়াটাকে বার করে ফেললাম এই ছুরিটা দিয়ে। আস্তে আস্তে পুরোটার মধ্যে এইভাবে বেলে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দুনো দিক দিয়ে আমরা বেলে নেব। এই যে আমরা যেভাবে বেলে নিচ্ছি পুরোটা এইভাবে আপনাদেরকেও বেলে নিতে হবে। আমাদের প্রায় বেলে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমরা এটাকে কতটুকু মুঠো করেছি। এই যে দেখুন, প্রায় হাফ ইঞ্চির কাছাকাছি আমরা এটাকে মুঠো রেখেছি। এখন আমরা এই যে একটা ঢাকা নিয়ে নিলাম, এটা দিয়ে গোল করে নেব, দাগ টেনে নেব একটা। এই যে আমরা এই দাগে দাগে এখন কাটিং করে ফেলবো। এই ছুরিটা দিয়ে আবার কাটিং করব আমরা। দাগগুলো দিয়ে শুধু আমরা কাটিং করে নিলাম। এই যে আমাদের কাটিং করা শেষ। এই মাটিটা আবার কাজে লাগবে। এখন এই সার্কেলটাকে আমরা এইটার মধ্যে তুলে নেব। যে এইটার উপরে রেখে দিলাম, এইটার উপরে রেখেই আমরা ভিডিওটাকে বানাবো। এখন এইটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। এখন এইখান থেকে কিছুটা মাটি নিয়ে নেব। এগুলা এখন সাইড করে রেখে দিচ্ছি। এইটাকে নিয়ে লম্বা করে আমরা লম্বা বানিয়ে নেব একটা পাইপের মতো। এই যে এইভাবে করতে পারেন আপনারা। এইভাবে করলে ভালো হয় একটু। যে এইভাবেও করতে পারেন। এই যে আমাদের প্রায় হয়ে গিয়েছে। সব দিক দিয়ে সমান করে লাইনটা টেনে নিলাম। এখন আবার আমরা এইটা নিয়ে নিলাম, এইটার উপরে এখন এইগুলো আমরা এইভাবে দিয়ে নেব। ধীরে ধীরে করতে হবে কাজগুলা। যে দেখুন আমরা এই পুরোটা কাভার করে নিলাম। আবার এই চাকুটা নিয়ে নিলাম, এই দিক দিয়ে কেটে এই বাড়তি অংশটাকে বাদ দিয়ে দেব। আর এই দিক দিয়ে এটাকে জয়েন দিয়ে দেব। এখন আমরা পুরোটার মধ্যে এইভাবে দিয়ে নেব। পুরোটা সার্কেলে এইভাবে দিয়ে নেব।
প্রায় আমাদের এইভাবে দিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। যে আমরা পুরোটাই দিয়ে নিলাম, এইভাবে দিয়ে আঙুল দিয়ে নিচটাকে সমান করে নিচ্ছি। যে এটার মধ্যে কি যেন একটা পড়েছে, এটাকে তুলে নিলাম। এখন এই সাইডগুলোকে আমরা সমান করে নেব পুরোটা, এই যে এইভাবে। যে আমরা পুরোটা কভার করে নিচ্ছি এইভাবে করে। এই যে আমরা পুরোটা করে নিলাম এইভাবে, তারপর আঙুল দিয়ে এইভাবে আমরা সমান করে নেব নিচটাকেও। যে নিচটা থেকে অনেকটাই প্রায় মাটি বার হয়ে আসছে। এই যে এইটাকে আমরা একটু একটু করে তোলার চেষ্টা করব এখন, না হলে পরে আমরা উঠাতে পারবো না। এই যে আমরা উঠিয়ে ফেললাম। এখন এইটাকে নিচে নিয়ে এইটার মধ্যে যা মাটি লেগেছে এগুলাকেও একটু পরিষ্কার করে নেব, নিলে আমাদের জন্যই ভালো হয়। এই যে আবার এইটাকে উপরে তুলে নিলাম। এই যে আমরা এইরকম একটা টুমা নিয়ে নিলাম, এটাকে পানির মধ্যে ভিজিয়ে নিলাম। এখন এটার মধ্যে এইভাবে আমরা চেপে চেপে নিয়ে নেব, পুরোটাকে সমান করে নেব এইভাবে করে। খুব সুন্দর করে আমরা করে নিচ্ছি। একটু একটু করে করে নেব। এটাকে আবার একটু ধুয়ে নিচ্ছি। এটা পুরোটাই এইরকম ভাবে কভার করে নেব। যে আমরা করে নিলাম, এটার ভিতরটাকে একটু ফিনিশিং দিয়ে নেব খুবই সুন্দর করে। এটার ভিতরটাকে ফিনিশিং দিয়ে নিলাম। এই যে এটার ভিতরটাকেও ফিনিশিং দিয়ে নিলাম। আঙুল দিয়ে এইভাবে একটু এটার ভিতরটাকে ফিনিশিং দিয়ে নেব। এই যে এটার ভিতরটা পুরোটাই এরকম ভাবে আমরা ফিনিশিং দিয়ে নেব একটু। এই যে এইরকম ভাবে করার কারণে এটা একটু উঁচু উঁচু হবে। এইভাবে করলে আপনাদের থালাটা দেখতে খুবই সুন্দর হবে। এই যে আমরা পুরোটা করে নিচটা একটু সমান করে নেব। যে আমরা একটু একটু করে পুরোটা নিচ আমরা কভার করে ফেললাম, মানে সমান করে ফেললাম। এই যে দেখুন, আবার এইটা দিয়ে একটু মাথাগুলো সমান করে নেব। এখন আলতু হাতেই করে নিলাম, একটু ফিনিশিং দিয়ে নেব ভালো করে। ভিতরটাকে একটু ভিজিয়ে নিচ্ছি আবারও। যে এখানে একটু টেপ হাত দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই যে আমরা পুরোটার মধ্যে ফিনিশিং দিয়ে নিলাম আলতু হাতে। যে আমরা এটাকে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম।
নিচটাকেও একটু ফিনিশিং করে নিলাম। এখন আবারও আমরা একটু এটাকে উঠানোর চেষ্টা করব। উঠানোর চেষ্টা করার কারণে এটা একটু উপর দিকে উঠে যাবে, মানে এটা সোজা হয়ে যাবে লাইনগুলো। এই যে দেখুন এটার লাইনগুলো একটু সোজা হয়ে গিয়েছে, যে পুরোটা দেখুন। এই যে আমরা এটাকে এখন তুলতে পারি, পুরোটাই এরকম ভাবে তুলে নিচ্ছি। তারপরে আমরা এটার মধ্যে সাগরের ঢেউ দিয়ে নেব একটু একটু করে। এই যে দুটো ফিঙ্গার আঙুল দিয়ে, একটা আঙুল থাকবে এইভাবে ভিতরে, আরেকটা এইভাবে বাহিরের দিকে দিয়ে আমরা এইভাবে সাগরের ঢেউগুলো তুলে নেব। পুরোটার মধ্যেই এইভাবে করে নেব। এইভাবে করার কারণে আমাদের থালাটাও দেখতে খুবই সুন্দর লাগবে। এই যে দেখুন আমাদের থালাটা দেখলেই আপনারা বুঝবেন যে কতটা সুন্দর হয়েছে। এই যে আমাদের থালাটা কমপ্লিট। এখন আমরা একটু ফিনিশিং করে নেব একটু একটু জায়গায়। এই যে এই জায়গাগুলো দিয়ে ফেটে যাবে, মাথাগুলোকে একটু ফিনিশিং দিতে হবে খুবই সুন্দর করে, না হলে এগুলো ফেটে যাবে মাথাগুলো। এই যে এখানে দেখুন অনেকটাই ফেটে গিয়েছে, এইরকম ভাবে ফেটে যাবে এই সাগরের ঢেউগুলো দেওয়ার সময়। আপনারা চেষ্টা করবেন একটু ফিনিশিং দেওয়ার জন্য। যে আবার একটু হাত দিয়ে আমরা ফিনিশিং দিয়ে নিচ্ছি। যে এখানে ফিনিশিংটা আমরা একটু একটু করে দেব ধীরে ধীরে, দেওয়ার কারণে আমাদের পুরোটা থালায় আরো সুন্দর লাগবে। এই যে আমাদের থালাটা কমপ্লিট। এই যে দেখুন আমাদের থালাটার লুকটা কতটা সুন্দর হয়েছে।